একটা দারুণ খবর পেলাম। মেদিনীপুরের এই যাত্রা নিয়ে দুদিনের একটা সম্মেলন বলা চলে, তাই তো? সেই সম্মেলন হতে চলেছে, আপনারা সকলেই আসুন, সেই আনন্দ যজ্ঞে সবাই সামিল হন। নাম শেখ জাহাঙ্গীর, ওর সঙ্গে আমার দীর্ঘ 15-20 বছরের আলাপচারিতা। মাঝখানে আছি আমি 30 বছর ইন্ডাস্ট্রি, মানে আমার সাথে আলাপচারিতা 25 বছরে। অলোক প্রামাণিক, এও সেই আমাদের যে আমার আরেক সেক্রেটারি। আচ্ছা, আচ্ছা, এরা কিন্তু যাত্রাটাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। আমি বলছি আমরা যাত্রাকে বাঁচিয়ে রাখি, আমরা তো ব্যবসা করি, যাত্রা যদি বাঁচিয়ে কেউ রাখে এরাই রাখে। বিনয় দিয়ে বসিয়ে রাখতে হচ্ছে। তখনকার যাত্রা এখনকার যাত্রা অনেক বেশি টাফ, আর এখনকার শিল্পীদের প্রতিভা অনেক বেশি, আর প্রডিউসাররা অনেক সচেতন। এই জন্যে এই জায়গাটাকে আবার রিকভারি করে, এখন তো যাত্রায় অর্কেস্ট্রা হাঙ্গামা হলে আর লোক হচ্ছে না, এখন যাত্রা অনেক বাড়ছে। আগে কত যাত্রার দল ছিল, এখন তার 3 গুণ যাত্রার দল, কিন্তু সবাই সুষ্ঠুভাবে ব্যবসা করছে, পয়সা পাচ্ছে। সংখ্যাও বাড়ছে, শোয়ের সংখ্যা। কলকাতা 209 পারা শো হয়েছে বলে বাবলু বাচ্চা। শুনতে পেলেন? এই অর্কেস্ট্রা হাঙ্গামার থাকা সত্ত্বেও যাত্রা কিন্তু স্বমহিমায় আছে এবং স্বমহিমায় এগিয়ে যাচ্ছে। যাত্রা শিল্প সমন্বয় সমিতির সেক্রেটারি আছেন আমাদের জাহাঙ্গীর দা, আমি আছি অলোক প্রামাণিক, এবং আমার যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুরের আমি টোটাল আমাদের 100 পরিচালকের আমি সম্পাদক। আমাদের আগামী 31শে আগস্ট ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন হলে শিল্পী সৃজন প্রতিবাদী নিয়ে মিলন উৎসব অনুষ্ঠিত হবে। সেখানে আপনাদেরকে আসার জন্য আহ্বান করছি। 2 দিন ধরে হবে, মানে 30 তারিখ 31 তারিখ আগস্ট। ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন প্রতিবন্ধী স্কুল, বিরাট সুন্দর জায়গা, রোমাঞ্চকর জায়গা, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। শিল্পী সৃজন প্রতিবাদী নামে মিলন উৎসব আজকে 10 বছর 11 বছর পদার্পণ করলো আমার তত্ত্বাবধানে। আমি 11 বছর ধরে আমি পরিচালনা করছি, পরিচালক সমিতির সম্পাদক হিসাবে আছি। নাম শেখ জাহাঙ্গীর, ওর সঙ্গে আমার দীর্ঘ 15-20 বছরের আলাপচারিতা। মাঝখানে আছি আমি 30 বছর ইন্ডাস্ট্রি, মানে আমার সাথে আলাপচারিতা 25 বছরে। অলোক প্রামাণিক, এও সেই আমাদের যে আমার আরেক সেক্রেটারি। আচ্ছা, আচ্ছা, এরা কিন্তু যাত্রাটাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। আমি বলছি আমরা যাত্রাকে বাঁচিয়ে রাখি, আমরা তো ব্যবসা করি, যাত্রা যদি বাঁচিয়ে কেউ রাখে এরাই রাখে। একটা দারুণ খবর পেলাম। মেদিনীপুরের এই যাত্রা নিয়ে দুদিনের একটা সম্মেলন বলা চলে, তাই তো? সেই সম্মেলন হতে চলেছে, আপনারা সকলেই আসুন, সেই আনন্দ যজ্ঞে সবাই সামিল হন। আর আমি জাহাঙ্গীরদার কাছে আসবো। জাহাঙ্গীরদা, আজ 2025, 30টা বছর অতিক্রম করে চলে এলেন এই যাত্রাপালাকে সঙ্গে নিয়ে। সেই 30 বছর আগের আর এই 2025 কতটা তফাৎ বা কতটা এগিয়ে গেলেন একটু যদি বলেন। তখনকার দিনে যাত্রা ছিল একটা আলাদা মাধ্যম, এখনকার যাত্রা হচ্ছে একটা আলাদা মাধ্যম। এখনকার ইন্টারনেটের যুগে এখনকার টিভি সিরিয়াল চলছে, তাদেরকে কম্পিটিশনের মধ্যে আমাদের নিয়ে এগিয়ে যেতে হচ্ছে। তখনকার যাত্রার থেকে এখনকার যাত্রা অনেক টাফ। আমি একটু বলে দিই, অনেক চ্যালেঞ্জিং কথা শুনে বলি। ওকে, ও ঠিকই বলেছে, কারণ আগে যাত্রা ছাড়া কোনো আর মাধ্যম ছিল না। There is no TV, there is no cinema, satellite. Okay, সিনেমা বরাবর ছিল, কিন্তু সিনেমা আমাদের কম্পিটিশনে ছিল না। আচ্ছা, কারণ গ্রামে গঞ্জে অনেক জায়গায় সেখানে সিনেমা যেতে পারে না, যেখানে আমরা যাত্রায় বাস নিয়ে পৌঁছে যাই। সেই জায়গাটা থেকে বর্তমানে, তখন কি হতো, তখন আমাদের এত মাইক এত লাইট লাগতো না, কারণ যাত্রার শিল্পীদের গলা ছিল 5000 লোককে গান শুনিয়ে দেবে, এই যাত্রা ছিল। সেখান থেকে মানে আস্তে আস্তে যখন আমরা নতুনের দিকে যত দিন এগোচ্ছে, আজ সিরিয়াল কামড়েছে, সিনেমা নতুন করে এয়ার কন্ডিশন যত হল আছে, যত মাল্টিপ্লেক্স আছে কামড়েছে। আমার ড্যান্স টু প্ল্যাঙ্কটন আছে, আমাদের দমাতে পারেনি, আমরাও সমান তালে আমাদেরকে পরিবর্তিত করে সেরকম এলইডি লাইট আমরাও দিচ্ছি, সেরকম অ্যাকুস্টিক মাইক আমরাও দিচ্ছি, সেরকম অভিনয় আমরা তারতম্য আনছি, আমরা ঝকঝকে। কারণ লোকের হাতে মুঠোফোন এসে গেছে, সেখানে তারা দেখছে, তারা কম্পেয়ার করবে যে আমি এখানে 3 ঘন্টা কেন বসে থাকবো, তাকে 3 ঘন্টা বসিয়ে রাখি আমরা। আমাদের কিন্তু কোনো সেট নেই, আমাদের কোনো সেটিং নেই, ওই একটা রস্টাম্পের উপর লোককে বসিয়ে রাখা। সেই জন্যই যাত্রা এখনও যাত্রার জায়গায়, তার ধারে কাছে কেউ নেই। সিনেমা হচ্ছে সিনেমা হলের মধ্যে, মাল্টিপ্লেক্সে হচ্ছে, আরামে রিল্যাক্সে বসে দেখছি। আর আমাদের যাত্রাটা করতে হচ্ছে একদম খোলা মঞ্চে, যেখানে মাটিতে বসে রোদে ঘামে ভিজে সেই অভিনয় দিয়ে বসিয়ে রাখতে হচ্ছে। তখনকার যাত্রা এখনকার যাত্রা অনেক বেশি টাফ,
আর এখনকার শিল্পীদের প্রতিভা অনেক বেশি আর প্রডিউসাররা অনেক সচেতন, এই জন্যে এই জায়গাটাকে আবার রিকভারি করে এখন তো যাত্রায় অর্কেস্ট্রা হাঙ্গামা হলে আর লোক হচ্ছে না, এখন যাত্রা অনেক বাড়ছে। আগে কত যাত্রার দল ছিল, এখন তার 3 গুণ যাত্রার দল, কিন্তু সবাই সুষ্ঠুভাবে ব্যবসা করছে, পয়সা পাচ্ছে। সংখ্যাও বাড়ছে, শোয়ের সংখ্যা। কলকাতা 209 পারা শো হয়েছে বলে বাবলু বাচ্চা। শুনতে পেলেন? এই অর্কেস্ট্রা হাঙ্গামার থাকা সত্ত্বেও যাত্রা কিন্তু স্বমহিমায় আছে এবং স্বমহিমায় এগিয়ে যাচ্ছে। আগামীতে আরো দল আসছে, আরো নতুন নতুন আর্টিস্ট আসছে। এখন তো যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এখন বর্তমান কয়েকটা আমাদের শাখা সংগঠন রয়েছেন, নন্দকুমার, বেলদা, খেজুরি, কামার, মানে আমাদের রামগঙ্গা, কাকদ্বীপ নিয়ে আমাদের সমন্বয় সমিতি করে দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতি গঠন হয়েছে। আজকের দিক পুরো পাড়ায় পাড়ায় যাত্রা, জয়যাত্রা একটা আওয়াজ উঠেছে। আমাদের পর্যবেক্ষক হয় 30 আগস্ট আমাদের সমস্ত পর্যালোচনা শুরু হয় এবং 31 আগস্ট বিভিন্ন রকম সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিনিধি মন্ত্রী এসে সেখানে একটা মহাযজ্ঞ প্রসেশন হয়। আমরা যাত্রাটাকে আরও জায়গায় পরিণত করার জন্য আমরা প্রসেশন, রম্পা নাচ এবং ব্যান্ড পার্টি সহ সুন্দর একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, যাতে যাত্রাটাকে একটা গ্রামগঞ্জে আরও বেশিরভাগ তুলে ধরার জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি। আমার একটা প্রশ্ন, সে জাহাঙ্গীরদা, এই দক্ষিণবঙ্গে এখন এই মুহূর্তে কতগুলি দল রয়েছে দক্ষিণবঙ্গ, মানে কলকাতা বাদ দিয়ে? দক্ষিণবঙ্গে আমাদের আন্ডারে 150 খানা দল আছে, 151টা দল আছে আমাদের অন্তর্ভুক্ত। তাহলে কলকাতা মিলিয়ে এখন তো তাহলে প্রায় বরাবরই 200-250 এমনিতেই, আরও তো বাদ দিয়েছে। ওই দিকটা হ্যাঁ, 24 পরগনা বাদ, দক্ষিণ 24 পরগনা ধরা আছে। তাহলে এখনো আরো, মানে সব মিলিয়ে বললাম তো 9 লক্ষ লোকের রুটি যাত্রা থেকে 9 লাখ 9 লক্ষ লোকের রুটি রুজি সেখান থেকে তৈরি হয়। সেই মাধ্যমটাকে আপনারা একটু ভালোবাসুন, এগিয়ে আসুন। সিরিয়াল ইন্ডাস্ট্রি বড় ইন্ডাস্ট্রি, আমাদের যাত্রা ইন্ডাস্ট্রি, এটা মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস স্টেজে বলে গেছে, এটা জেনে রাখুন। আর আগামী দিনে আমাদের পরিকল্পনা আমরা সবাই মিলে যৌথভাবে এগিয়ে যাব, আর যাত্রার জন্য আমাদের যতদূর করণীয় আমরা সেই জায়গা পর্যন্ত যাব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।